আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। সকাল সকালই একরাশ সাদা ফুলের শুভেচ্ছা সবাইকে। বাহিরে ফুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, একেবারে শুভ্রতায় পুরো গাছটা একেবারে ভরে গিয়েছে। আর যেহেতু সারা রাত বৃষ্টি পড়েছে তাতে করে আরো সুন্দর লাগছিল। তো যেহেতু আজকে বাহিরটা একটু ঠান্ডা ঠান্ডা, সকালবেলা আমি এখানে একটু পরোটা তৈরি করব। আলু পরোটা আসলে কার না ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। আলু পরোটা আসলে আলুর যে কোনো জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আলু পরোটা বানাতে গেলে আমাদের অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে হয়, যেমন এনাফ আলু পুর হিসেবে দেওয়া যায় না, বা পরোটাটা আসলে প্রপারলি বেলা যায় না। তো সব সমস্যার সমাধান করার জন্যই আজকে সবকিছু নিয়ে চলে আসলাম। Baba? Say yes, Baba. Can you find the instrument, please? Baba? Baba there. The cat's in this girl. Meow, 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 meow. আমি প্রথমে ডোটা করে নিচ্ছি। আসলে ডোটাই মেন জিনিস আলু পরোটার। তো এখানে আমি ময়দার সাথে একটু লবণ আর তেল মিশিয়ে নিলাম। এখন আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা একটু সফট করে আমি তৈরি করব, কারণ ডোটা যখন সফট হবে আলু পরোটাটা ভিতরে আলুটা ভরে বেলে নিতে সুবিধা হবে, তাতে করে আলুটা আসলে বের হয়ে আসবে না, আর পরোটাটাও অনেক সুন্দর করে ফুলবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটু সফট করে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে পুরো পানিটা দেওয়া যাবে না, অল্প করে দিলেই বোঝা যাবে আসলে কতটুকু পানি লাগবে। এই তো আমার পরোটার জন্য ডোটা একেবারে সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে একটু তেল মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তাতে করে পরোটাটা আরো সুন্দর হবে, বেলতে সুবিধা হবে। খুব সামান্য পরিমাণে তেল দিলাম আমি, আর দেখি তো বোঝা যাচ্ছে কতটা সফট করে আমি পরোটাটা তৈরি করে ডোটা তৈরি করে নিয়েছি, একেবারেই নরম করে। আর পুরোটা ডোয়ের গায়ে আমি সুন্দর করে তেল মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে করে উপরটা শক্ত হয়ে না যায়। এবার চলে আসলাম আলু পরোটার মেন ইনগ্রেডিয়েন্টসে, আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য। এখানে আমি পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ নিয়েছি, তাতে করে স্মেলটা অনেক সুন্দর আসে। তো আগে লবণ দিয়ে শুকনো মরিচটা আমি ভালো করে ভেঙে নিচ্ছি। তো যে যার পছন্দ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম শুকনো মরিচ নিয়ে নিলেই হবে। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর আমার আম্মুর তৈরি করা আচার। আচারটা দিলে যে আসলে কি মজা লাগে, আলু পরোটার যে কোনো আচারই এখানে দেওয়া যেতে পারে। আর কারো যদি আচার ভালো না লাগে বা আচার দিতে না চায়, সেক্ষেত্রে কিছুটা ঘি বা বাটার বা কোনো তেল দিয়ে নিলে ভালো হয়। তাতে করে পুরটা যখন ভরে
বেলা হবে পরোটাটা, তখন পরোটাটা গায়ে লেগে যাবে না, পুরটা সমানভাবে স্প্রেড হবে, খেতেও ভালো লাগবে। তো আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আলুটা দেওয়ার আগে পেঁয়াজটা মেখে নিচ্ছি, তাতে করে পেঁয়াজের থেকে একটা জুস বের হবে, জুস রিলিজ হবে। আর এই তো একেবারেই গরম গরম আলুটা যখন সিদ্ধ করা হবে তখন যাতে কোনো পানি না থাকে, একেবারেই টান টান করে সিদ্ধ করতে হবে, তাহলেই পরোটাটা খেতে ভালো লাগে আর পুরটাও অনেক বেশি মজা হয়। আমি আজকে খুব তাড়াতাড়ি বেক করে নিয়েছি আলুটা, আসলে তাতে করে সময়ও কম লাগে আর আলুটার মধ্যে কোনো ধরনের পানি থাকে না, কারণ সিদ্ধ করলে আসলে একটু হলেও পানি থাকে। তো যাই হোক, এই তো আমি আলুটা মেখে একটু ভাগ ভাগ করে নিয়েছি, আর আমার ডোটাও এর মাঝে আরও কিছুটা নরম হয়ে গিয়েছে। আমি আবার একটু ফাইনাল মথে নিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে। তো এই ডোটা থেকে আমি আমার প্রয়োজন মতো ছোট ছোট করে লেচি কেটে নিব। খুব বেশি ছোট করব না, আলু পরোটার লেচিটা আসলে একটু বড়ই থাকে, তাতে করে পুরটা ভরার জন্য এনাফ স্পেস থাকে। তো আমি যতটা পরোটা তৈরি করব তার জন্য সুন্দর করে লেচি কেটে নিলাম প্রথমে। তো একটা লেচি কেটে এই তো আমি নিয়ে নিয়েছি। তো আমি লেচিটার কিনারটা একটু পাতলা করে নিচ্ছি, কিন্তু মাঝখানটা কিন্তু আমি কোনো পাতলা করিনি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কেটে এই তো প্রথমে আলুর পুরটা সুন্দর করে ভরে নিলাম, নিয়ে চারদিক থেকে সুন্দর করে জুড়ে দিচ্ছি যাতে করে আলুর পুরটা বের না হয়ে আসে। তো এটা খুব সুন্দর করে জুড়ে দিতে হবে, তা না হলে কিন্তু যখন বেলা হবে আলুর পুরটা বের হয়ে আসবে আর ভাজার সময় আসলে পরোটাটা ফুলবে না। তো আমি এইভাবে প্রতিটা লেচি বানিয়ে রেখে দিচ্ছি, কারণ যতটা রেস্ট দেওয়া যাবে পরোটাগুলি ততই ভালো হবে আসলে। তো এবার বেলে নেওয়ার পালা। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে চারদিক থেকে বেলে নিচ্ছি। আর পরোটাটার পুরটার মধ্যে আচার দেওয়াতে, যেহেতু তেলের আচার, তাই খুব সুন্দর করে স্প্রেড হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার ডোটা একেবারেই সফট ছিল, তাই পরোটাটা বেলতে আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আস্তে আস্তে আমি পুরো পরোটাটা পাতলা পাতলা করেই বেলে নিচ্ছি, কারণ আমার কাছে আসলে মোটা থাকলে বা ভারী হলে সেই জিনিসটা খেতে ভালো লাগে না। আর সাথে বাবুরও না, আমার ভাই আসলে সবসময় পাতলা রুটি হোক পরোটা হোক সেটা পাতলা করে খেতেই বেশি পছন্দ করে। পাতলা গোল হতে হবে, যদিও আমি গোল করতে একেবারেই অষ্টরম্বা, তারপরেও চেষ্টা করছি একটু গোল করেই বেলে নিতে। আর এই তো আমার একটু পরোটা বের হয়ে যাচ্ছে না, পরোটাগুলি সুন্দর করে হয়ে যাচ্ছে। তো আমি চারদিক থেকে একটু চেপে চেপে পরোটাটা বেলে নিচ্ছি, খুব বেশি জোরে চাপ দিচ্ছি না, খুব হালকা হাতেই পরোটাটা বেলে নিচ্ছি। আর যতটা সম্ভব আমার গুণে যতটুকু আসছে ততটুকুই চেষ্টা করছি গোল করে বেলে নেওয়ার জন্য। তো এই তো পরোটাটা একেবারে পাতলা করে আমি সুন্দর করে বেলে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আমি আগে থেকেই ফ্রাইং প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই পিঠ ও পিঠ সুন্দর করে ভেজে নিব। বারবার উল্টানো পাল্টানোর দরকার হবে না, অল্প অল্প করে মাঝে মাঝে একটু উল্টে দিলেই হবে। তো একটা পাশ ভালো করে হয়ে নেই, একটু গরম হলে তারপর আমি উল্টে দিব।
আমি এখানে এখনো কোনো তেল ইউজ করিনি। পরোটাটা আসলে ডোটা তৈরি করতে যতটুকু তেল ছিল সেটাই আসলে ফ্রাইং প্যানে দেখা যাচ্ছে। তো আমি এখানে আমার আম্মুর হাতে তৈরি করা ঘি দিয়ে ভেজে নেব, কারণ আলু পরোটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা এত ভালো লাগে। আর এই তো অলরেডি পরোটাটা ফুলতে আরম্ভ করেছে, একেবারে পুরো পরোটাটা বলের মতো ফুলে উঠবে। এখনো পুরোপুরি ভাজা হয়নি, তারপরেও ফুলে আসছে। তো আলু পরোটাটা যত সফট হবে তত সুন্দর হবে, ফেটে যাবে না বেলার সময়। আর পুরটার মধ্যে একটু তেল দিলে আসলে চিপকে যায় না রুটিটার সাথে আলুর পুরটা, তাতে করে আলুটা রিলিজ করে দেয়, তা ফুলতে অনেক ভালো হয় পরোটাটা। তো এই তো দিয়ে দিলাম আমি আমার আম্মুর হাতে তৈরি করা ঘি। আর দেখি তো বুঝতে পারছেন পুরো পরোটাটা আসলে সুন্দর করে ফুলে উঠছে। তো পরোটা ফুললে আসলে এত বেশি ভালো লাগে। আমি উল্টে পাল্টে দুটো পাশই সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। খুব বেশি লাল করব না, কারণ একটু সফট সফট থাকতে এটা বেশি ভালো লাগে কিছু দিয়ে খেতে। এইভাবে আলু পরোটা তৈরি করলে আসলে পরিবারের সবাই খুশি হয়ে খাবে আর এনজয় করে খাবে। প্রতিটা পরোটাই আমার এত সুন্দর করে ফুলছিল, এই তো একেবারেই ফুলে পুরো বলের মতো হয়ে গিয়েছে প্রতিটা পরোটা। তো এভাবে যদি আপনারা তৈরি করেন আশা করছি আপনারাও নিরাশ হবেন না আমার মতো, কারণ আমার খুব বেশি গুণ নেই, তারপরে আমার নিজের গুণে যেটুকু আমি তৈরি করতে পেরেছি আমি নিজেই খুশি হয়ে গেছি। তো আজকে পরোটাটা আমরা খাবো হচ্ছে মুরগির মাংস দিয়ে আর সাথে ডিম, যেহেতু সকালবেলার নাস্তা। তো এই তো নাস্তা রেডি। তারপর বসে পড়লাম গরম গরম পরোটা মুরগির মাংস দিয়ে খেয়ে নেওয়ার জন্য। সাথে তো আমার আব্বা আছেই। পরোটাটা খুবই মজা হয়েছে, আর এইভাবে তৈরি করলে পরোটাটা 2-3 দিন পর্যন্ত সফট থাকে, একটুও শক্ত হয়ে যায় না। আর কেউ যদি স্টোর করে রাখতে চাই ভেজে রাখতে পারে, সেকেন্ড টাইম খাওয়ার সময় আবার একটু ভেজে নিলেই হবে। গরম ফ্রাইং প্যানে দেওয়ার সাথে সাথে পরোটাটা আবার ফুলে উঠবে। তো যাই হোক, সকালের নাস্তাটা করে নেই আমরা। দুপুরবেলা আমি আমার আব্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ সুন্দর করে আমার আব্বা ঘুমাচ্ছে। তো আসলে আমার আব্বা না ঘুমালেও আমার কাছে খারাপ লাগে, আবার ঘুমালে আরো বেশি খারাপ লাগে যে পুরো বাসা একেবারে ঠান্ডা হয়ে আছে। তো আমার মতো কে কে আছে প্লিজ কমেন্ট করে জানাবেন যে বাচ্চারা আসলে ঘুমালেও টেনশন, না ঘুমালেও টেনশন করে। তো যাই হোক, আমার আব্বা ঘুমে থাকতে থাকতে আমি ঘরটার একটু গুছিয়ে নেই। তো এই তো মাশাআল্লাহ আমার ইনডোর প্ল্যান্টগুলি এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর যেহেতু বাহির থেকে সুন্দর রোদ এসে, মিষ্টি রোদ এসে টেবিলের উপর পড়ে, তাতে করে খুবই সুন্দর করে গাছটা বেড়ে উঠছে। তো আসলে ইনডোর গাছগুলোতে খুব বেশি রোদের প্রয়োজন হয় না, তারপরেও কিছুটা রোদ না হলে আসলে গাছ ভালো হয় না। তো সেই কারণেই আমি আজকে একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু গাছগুলো আসলে ইনডোর, তাই চাচ্ছিলাম যে জানালার কাছে বা যে জায়গাটা আসলে ঘরের রোদ আসে সেই জায়গাতে দিয়ে দিতে, তাতে করে গাছগুলো আসলে সুন্দর করে বেড়ে উঠতে পারে। তো এই তো আমার পাম ট্রিটা আসলে আমাদের সিঁড়িতে ছিল, স্টেয়ার থেকে নিয়ে আমি এই জায়গাটায় রেখেছি, তাতে করে একটু নিউ লুকও আসছে আর গাছটার জন্য ভালো হবে। আর বাহিরে মাশাআল্লাহ এত সুন্দর রোদ, যদিও খুবই ঠান্ডা, এত বেশি ঠান্ডা, তারপরেও রোদটা দেখে আসলে মনটা একটু ভরে যাচ্ছে। তবে
গ্লাসের মধ্যে দিয়ে আসলে রোদটা গায়েও লাগছে। তো আমার আব্বা আসলে খেলাধুলা করে এই জায়গাটা একেবারেই খেলনা দিয়ে ভরে রাখছিল। তো আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম, যেহেতু আমার আব্বা ঘুমাচ্ছে। আর বাচ্চাদেরকে সাজিয়ে গুছিয়ে অভ্যস্ত করলেই বাচ্চারা সেটা দিয়ে অভ্যস্ত হয়ে ওঠে। ওকে, তুমি এখানে আর আম্মা এখানে। ওকে বাবা, মাশাআল্লাহ। আব্বা তুমি সবসময় গোবর। Did you see? Do you want to go outside, Baba? Outside? No, it's too cold and windy, Ma. It's cold and windy. বিকালবেলা আমি একটু ন্যাচো বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই চিপসগুলো সুন্দর একটা লেয়ারে সাজিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সালসা। তো আমার কাছে আসলে ম্যাঙ্গো সালসাটা বেশি ভালো লাগে। সব ধরনের সালসাই আমি খাই, তারপরেও এই ম্যাঙ্গো সালসাটা আসলে একটু বেশি মজা। তো আমি আমার পছন্দ মতো সালসাটা চিপসের উপরে দিয়ে নিচ্ছি। খুব বেশি সালসা দিলে আসলে এত বেশি ভালো লাগে না, তো আমি খুবই অল্প অল্প করে পুরোটা চিপসের উপরেই কিছুটা কিছুটা করে দিয়ে নিচ্ছি। ন্যাচারাল মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে চিজ। তো সালসার উপরে আমি এখন চিজ দিয়ে দিব, কারণ যত বেশি চিজ দেওয়া যায় ততই খেতে মজা লাগে। এটা একটা মেক্সিকান খাবার, তো আমি এখানে শ্রেডেড চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মিক্সড চিজ দিচ্ছি, যেটার মধ্যে বিভিন্ন ধরনের মোজরেলা, চেডার চিজ, খবি জ্যাক সব কিছু মেশানো ছিল। তো যার যেরকম পছন্দ চিজের সেরকম দিতে পারে। আমার কাছে ব্ল্যান্ড চিজটা বাসায় ছিল, সেজন্যই আমি এটা ইউজ করেছি। তারপর একটু বেক করে নিয়েছি চিজটা মেল্ট হয়ে আসার জন্য। আর এই তো সাথে যদি একটু কোক না হয় তাহলে তো আসলে জমেই না ন্যাচো খেতে। তো আমার ন্যাচো তৈরি হয়ে গিয়েছে, এখন এনজয় করার পালা। তো চলে আসলাম, এই তো আমার আব্বা আমার সাথে বসে আছে আর আমি ন্যাচোটা এনজয় করছি। তো বিকালবেলাটায় এর থেকে ভালো কম্বো তো আর হতে পারে না। আমার আব্বা সাথে ছিল মুভি দেখতে দেখতে ন্যাচো খাওয়া। তো জীবনের সুখ আসলে এখানেই। তো আমি ন্যাচোটা এনজয় করি। আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।